জানি তো দেখেই লোভ হবে, এতটা সুন্দর দেখতে যেন চাঁদের মতো। বাজার থেকে কিছু আম কিনে আনা হয়েছিল, ভাবলাম এই আমগুলো দিয়ে একটু আমসত্ত্ব বানিয়ে রাখা যাক। পাকা আম যেহেতু এখন খাচ্ছি, এরপরে তো আর আম যখন থাকবে না তখন একটু একটু করে আমসত্ত্ব খাওয়া যাবে। আমি অনেককেই দেখেছি দুধের সাথে খেতে, কিন্তু আমি দুধের সাথে কখনো খাইনি, শুনেছি খেতে নাকি ভীষণই ভালো লাগে। তোমরা যদি দুধের সাথে কখনো খেয়ে থাকো, কেমন লাগে খেতে আমাকে একটু জানিও। এরপরে আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে বোটার সাইড থেকে কেটে ভেতর থেকে কিন্তু আটি সমেত সব আমটা বের করে নিয়েছি। সাহায্যে আমগুলো ভালো করে চটকে নিয়ে তারপরে কিন্তু এই আটা চাকার ছাকনাটা দিয়ে কিন্তু আমটা আমি ছেঁকে নিয়েছিলাম, আর সাথে কিন্তু কিছুটা চিনিও আমি গুঁড়ো করে দিয়েছিলাম। এরপরে সবটা ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিয়েছিলাম। রোদ্রে দেওয়ার জন্য দুটো থালা নিয়েছিলাম, আর থালার মধ্যে কিন্তু সর্ষের তেল মাখিয়ে নিয়ে দুটো থালাতেই এই আমের জুসটা ঢেলে দিয়ে রোদ্রে শুকিয়েছিলাম 2 দিন। অনেকের মুখে শুনি নাকি 4 ঘন্টাতে শুকিয়ে যায়, আমার ক্ষেত্রে কিন্তু সেটা একদমই হয়নি। দেখো 2 দিন পরে এটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি তো ভেবেছি এরপরে একটু ঝাল ঝাল করে আমসত্ত্ব বানাবো, আর সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকের আমসত্ত্ব বানানোটা কেমন লাগলো জানিও।